হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রকি খান। আমি রকি খান রাজ। আজকে হচ্ছে আমি ট্রেনে রাজশাহী যাচ্ছি, আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী। তো আমি আজকে বিড়ম্বনার শিকার, খুব ভালোভাবে বিড়ম্বনার শিকার। আমি একটা টিকিট কাটছি, এটা হচ্ছে টিকিট, এটা প্রমাণ। আমি এটা ঝবগি টিকিট কাটছি, কিন্তু আমি কোনো সিট পাই নাই। আমার সাথে আমার বোন আছে, আমার খালা আছে, তারা সবাই দাঁড়িয়ে যাচ্ছে এবং আমি এটার বিচার চাই। এবং আমার কাছে এটা মনে হয় যে আপনারা যখন যে টিকিট কাটবেন, যে কেউ টিকিট কাটবেন, খুব ভালোভাবে টিকিট কাটবেন। কেন আমি চাই না যে আর কোনো মানুষ আমার মধ্যে বিড়ম্বনার শিকার হোক। এখন রোজা থেকে 7টা ঘন্টা আমি দাঁড়ায় যাব, আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি সবাইকে এটা সাজেস্ট করবো যে কেউ যেন এই ফালতু ট্রেনে না চড়ে, সবাই বাসে যান। অথবা যদি ট্রেনে চড়েন তাহলে শিওর হন যে আপনার বগিটা আছে কিনা, কারণ আমাদের বাংলাদেশের ট্রেনে বগি যখন তখন উদা হয়ে যায়। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বড় বাংলাদেশের পরিবেশ এত পরিমাণে খারাপ, মানে বাংলাদেশের মানুষের বসবাসের অযোগ্য হয়ে গেছে বাংলাদেশ। এদেশ ছেড়ে হয়তো মানুষকে কোনো সময় চলে যেতে হবে, এরকম একটা অবস্থা হয়েছে। ট্রেনের টিকিট কাটা নিয়ে বিড়ম্বনা, মানুষকে ট্রেনের লাইনে ভোর রাতে এসে আগে রাতে এসে সিরিয়াল দিতে হবে। তো সেই সমস্যার সমাধান হচ্ছে এখন অনলাইন। সেই অনলাইনেও সার্ভার বন্ধ থাকে, মানুষ নামে মাত্র অনলাইন ইউজ করে, যখন টিকিট কাটার প্রয়োজন তখন সার্ভার বন্ধ থাকে। তারপরে যখন মানুষ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটে, টিকিট পায় অনাকাঙ্ক্ষিত, সেই টিকিটটা পাওয়ার পরেও মানুষকে হচ্ছে এখন সেই ট্রেনের কোনো বগি থাকে না। একটা অসুস্থ মানুষ থাকতে পারে ট্রেনে, রোজাদার মানুষ থাকতে পারে ট্রেনে, একটা বয়স্ক মানুষ থাকতে পারে ট্রেনে, সে কীভাবে যাবে যদি এরকম পরিবেশ হয়? তুমি কত নম্বর বগি টিকিট কাটছিলা? 6 নম্বর বগি টিকিট কেটেছে, কোনো বগি নাই ট্রেনে। 6 নামে কোনো বগি নাই? না, কোনো বগি নেই। অথচ ট্রেন কর্তৃপক্ষ বলতেছে আমরা এই ব্যাপারে কিছু জানি না। ট্রেনে যারা সাদা পোশাক পরে আছে তারা বলতেছে বুর্গির জয় ঝড়। বুর্গির জয়ে যখন উঠতেছে তখন বুর্গির জয়ের লোকরা ঝয়ের সাথে ঝগড়া মারামারি করে। তাহলে আমরা যাবো কোথায়? আমরা কি মানুষ না? আমরা কি টাকা দিয়ে টিকিট কাটি না? আমাদের টাকার কোনো মূল্য নাই? ঠিক আছে, অনেক ধন্যবাদ। দিলে কি? অনেক ধন্যবাদ। এটা ঝবগি না? আচ্ছা, আপনি কি রাজশাহী যাবেন? আপনার কি ওই ঝবগি দিয়েছে, কিন্তু আসলে কি ট্রেনে কোনো ঝবগি আছে? ঝ নামে কোনো বগি নাই না? আমারও একই কাহিনি। আমার 3টে টিকিট, ঠিক আছে, আমার 3টে টিকিটের একটাও ঝ নামে কোনো বগি নাই। ফাজলামো শুরু করছে। তাহলে কি রেল স্টেশন এই ট্রেনে আসে কি ঠিক হবে? ফাউল ট্রেন। তাহলে মানুষ কীভাবে ট্রেনে আসবে? তাহলে ট্রেনে না আসে তাহলে বাসে আসা উচিত। চিটারি না? পুরো চিটারি। ওই রাখি এই গায়ে তো সাইডে। আচ্ছা দেখ, তোরা আপনারও ইয়ে না, ঝবগি না? হ্যাঁ, আপনি কি আপনি যখন টিকিট কাটেন কোন দিন টিকিট কাটেন? 4 দিন আগে। হ্যাঁ, 4 দিন আগে অ্যাডভান্স টিকিট কাটা হয়েছে। 4 দিন আগে অ্যাডভান্স টিকিট কাটছেন? তো আপনার সিট দিছে, কিন্তু আজকে এসে ঝবগি পাইনি। ঝবগি পান নেই? তাহলে এখন কি আপনি 7 ঘন্টা দাঁড়ায় রাজশাহী যাবেন? হ্যাঁ, যেতে হবে। আপনি রোজা আছেন? রোজা আছেন না? আজকে আমি রোজা নাই। আচ্ছা, আজকে নাই, কিন্তু যারা রোজা আছে, যেমন আমি রোজা আছি, এখন আমি রোজা থেকে যাব হচ্ছে 7 ঘন্টা দাঁড়ায় থেকে। ঠিক আছে, কিন্তু কিছু করার নাই, যেহেতু এটা কিছু করার নাই। তাহলে কি এইভাবে মানুষ রাজশাহী যাবে ট্রেনে? যেতে হবে। কীভাবে যাবেন আপনি? এটা তো সিল্ক সিটি। তাহলে আপনি যদি রাজশাহী সিল্ক সিটিতে এরকম হয়, তাহলে আপনার একটু বাসে যাওয়া ভালো ছিল, তাই না? বাসে যাওয়া তো অনেক ভালো ছিল। বাসে গেলে অ্যাটলিস্ট সিট পাওয়া যেত, এটাতে কনফার্ম। এখানে কোনো সিট নিয়ে কোনো ইয়া ছিল না। টাকা দিয়ে টিকিট কাটার পরে সিট থাকে, বাট বগি থাকে না। মানে ট্রেনে বগি নাই, এটা শুনছেন এর আগে কখনো? ওই বগি ইনক্লুড করে নাই, এটা মানে কি বলবো, অ্যাস্ট্রোনাইজিং। আচ্ছা, গুড। আর এভাবেই শত শত মানুষ রোজা থেকে অতি কষ্টে তারা দাঁড়ায় থেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তাদের বাসার দিকে যাত্রা শুরু করলো। এই মানুষটি হাত উঁচু করে দেখায়, বলছে ভাই এই যে আমার টিকিট দেখেন, কিছু একটা করেন। কি বা করার আছে? কিছুক্ষণ পরে একজন মানুষ বলল, প্রায় কয়েক ঘন্টা পরে একজন মানুষ এসে বলল, ভাই ঘবগি নাকি ঝবগি শুনছেন কিছু? তাহলে ছোটবেলায় আমরা যেটা পড়ে আসছি ক খ গ ঘ ইয় চ ছ বুর্গির জ ঝ, সেগুলো কি মিথ্যা ছিল? তাহলে কি আমরা বলবো ক খ গ ঘ খ ইকুয়াল টু ঝ? হাইরে মানুষ আর হাইরে ব্যবস্থাপনা, কি আর করার? অনেক কষ্টে ঝবগির লোকজন জবগিতে জায়গা না পেয়ে তারা ধীরে ধীরে ঘবগির দিকে রওনা দিল, কারণ তাদের হাতে কোনো অপশন নেই। আর যারা আগে থেকে বুর্গির জবগিতে বসেছিল তারা মজা নিয়ে দেখছে যে কিভাবে মানুষজন ছুটে যাচ্ছে। কিছু শয়তান রূপী মানুষ আছে
যারা দাঁত কেলিয়ে হাসছে, মনে হচ্ছে তাদের দাঁতে একটা বক্সিং দিয়ে সবগুলো দাঁত ঝরিয়ে ফেলে দিই আমি। এই যে এই দুজন মানুষকে দেখেন খুব হাসছে, মনে হচ্ছে